হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি ব্রোকলি ফ্রাই করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। একটা কড়ার মধ্যে কিছুটা জল নেব ব্রোকলিটা সিদ্ধ করার জন্য, যার জন্য আমি একটা কড়া নিয়েছি। এখানে অল্প পরিমাণে জল নেব, কারণ আমি বেশি সিদ্ধ করব না। ওই 50% সিদ্ধ করব আর 50% তার মধ্যে ভাজা করে নেব। জলের মধ্যে অল্প কিছুটা লবণ দিয়েছি। জলটা হালকা গরম মতো হলে তার মধ্যে আমি ব্রোকলিগুলোকে দিয়ে দেব। এখানে জলটা মিনিট খানেকের মতো ফুটে উঠলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। কড়ার মধ্যে কিছুটা সাদা তেল নিয়েছি, ওতে 4-5 কোয়া রসুন দিয়েছি। এবার এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা কুচোনো দিয়েছি ফোড়নের জন্য। একসঙ্গেই আলুগুলোকেও কেটে ধুয়ে রাখা ছিল, সেগুলোকেও দিয়ে দিয়েছি। আলুগুলো আমি একটু মোটা মোটা কেটেছি, খেতে ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, কারণ এতে কোনো জল ব্যবহার হবে না, তেলের মধ্যেই আলুটা সিদ্ধ হবে। ওই জন্য আমি এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। আর একটুখানি লবণ দেব। এবার 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটুখানি চাপা দেব। আমি রান্নাটায় অনেকবারই চাপা দিয়ে করেছি। এবার কিছুক্ষণ পরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দেব, দিয়ে একটুখানি হালকাভাবে নেড়ে নেব, পেঁয়াজটার কালার না চেঞ্জ হওয়া পর্যন্ত। পেঁয়াজটাকেও একটুখানি ভাজা করার জন্য আমি এখানে একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম, ওই 2 মিনিটের মতো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এবারে ব্রকলিগুলোকে দিয়ে দেব। সিদ্ধ করা ব্রকলিগুলোকে আমি এখানে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব বা নেড়ে চেড়ে নেব। আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। এবার আমি ব্রকলির মধ্যে বেশ কিছুটা 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব কালারিংয়ের জন্য। এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেব। দিয়ে এখানে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে এখানে কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না ব্যবহার করতে পারেন, আবার একটুখানি নর্মাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। সিম্পলভাবে এই রান্নাটা করে দেখাচ্ছি, আপনাদের একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ব্রোকলির তরকারি যতটা না ভালো লাগে, এই ভাজাটা খুবই ভালো লাগে। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন।